পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচনের আন্দোলনের নামে বাংলাদেশ জামাতে ইসলামী জনগণের সাথে প্রতারণা করছে বলে সম্প্রতি মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গনে চলছে ব্যাপক আলোচনা। পক্ষে বিপক্ষে স্ট্যাটাসও দিচ্ছেন অনেকে। শুধু তাই নয়, এ নিয়ে প্রতিক্রিয়া জানাচ্ছেন জামাতের কেন্দ্রীয় নেতারাও। জামাত নিয়ে নাহিদ ইসলামের ফেসবুক পোস্ট ইস্যুতে এবার কথা বলেছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। এনসিপিকে হুঙ্কার দিয়ে তিনি বলেন, একটা দল ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছে জামাত সংস্কার অংশীদারিত্বের রাজনীতি দেশ গঠন ও অভ্যুত্থানে কোনো ভূমিকা রাখেনি। তাদের উদ্দেশ্যে বলতে চাই, তোমরা নতুন দল, রাজনীতিতে জামাতের সঙ্গে পাল্লা দিতে গেলে বহুদূর যেতে হবে। জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না। একটা দল ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছে আমরা সংস্কার অংশীদারিত্বের রাজনীতি দেশ গঠন অভ্যুত্থানে কোনো ভূমিকা রাখিনি। আরে বাবা, তোমরা নতুন ছাত্রদের দল, রাজনীতিতে জামাত ইসলামের সাথে পাল্লা দিতে গেলে আরো বহু দূর যাইতে হবে। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। জন্ম নিয়েই বাপের সাথে পাল্লা দিও না। 20 অক্টোবর বিকেলে সাতক্ষীরার তালা ফুটবল মাঠে ছাত্র যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গোলাম পরোয়ার এ মন্তব্য করেন। তিনি বলেন, ঐক্যমত্য কমিশনে লিখিতভাবে জামাতি পূর্ণাঙ্গ রিপোর্ট দিয়েছে, অথচ নতুন গঠিত ছাত্রদের একটি দলের নেতা দুঃখজনক স্ট্যাটাস দিয়ে এই সমালোচনা করেছেন। কেউ তাদের নাম নেয় না, চাইছে জামাত যেন সমালোচনা করে। 24-এর আন্দোলনে তারা অনেক ভূমিকা রেখেছে। নতুন সংবিধান সংরক্ষণে ভূমিকা রাখেনি। ঐক্যমত্য কমিশনে লিখিতভাবে 6টি সংস্কার কমিশনে আমরাই পূর্ণাঙ্গ রিপোর্ট দিয়েছি, অথচ নতুন গঠিত ছাত্রদের একটি দলের নেতা দুঃখজনক স্ট্যাটাস দিয়ে এই সমালোচনা করেছেন। ওনারা চাচ্ছেন যে আমরা ওনাদের একটু সমালোচনা করি, কেউ তো ওনাদের নাম নেয় না। তো জামাতের মতো বড় দলের দুটো কথা বললে যদি আমাদের নাম মুখে দুই একটা নেয়, আমরা আপনাদেরকে অত আমলে নিই না। এনসিপির নেতাকর্মীদের জুলাই যোদ্ধা উল্লেখ করে জামাতের এই সেক্রেটারি জেনারেল আরও বলেন, তাদের প্রতি জামাতের শ্রদ্ধা ও দোয়া থাকবে। অশ্লীল অরাজনৈতিক ভাষা ব্যবহার করা কোনো রাজনৈতিক নেতার জন্য শোভনীয় নয়। এ সময় হিন্দুদের ভোট প্রসঙ্গে গোলাম পরোয়ার বলেন, হিন্দু মানে নৌকা নয়, হিন্দু মানে দাড়িপাল্লা। দাড়িপাল্লাই ভোট দিলে অতীতের সকল শাসনের থেকে জামাতের শাসনে তারা নিরাপদে থাকবেন। জামাত মানবিক বাংলাদেশ চাই, যেখানে জুলুম থাকবে না, নির্যাতন থাকবে না। নারায়ণগঞ্জে দেওয়া এক বিএনপি নেতার সমালোচনা করে জামাতের এই নেতা বলেন, বিএনপির কণ্ঠে আওয়ামী লীগের সুর, ফ্যাসিবাদের সুর শোনা যাচ্ছে। জামাত ঘুষ দুর্নীতিমুক্ত বরকতের বাংলাদেশ চাই। জামাতের হাতে ক্ষমতা গেলে শাসক হব না, বরং সেবক হব বলে মন্তব্য করেন তিনি। সমাবেশে জামাতের গণজোয়ার রুখে দিতে ষড়যন্ত্র চলছে উল্লেখ করে গোলাম পরোয়ার বলেন, জামাত ঘের দখল করে না, জমি দখল করে না, বালু উত্তোলন করে না। জামাত ক্ষমতায় গেলে দেশে বেকার থাকবে না বলে মন্তব্য করেন তিনি। কারিগরি শিক্ষার মাধ্যমে দেশের বেকারত্ব দূর করা হবে বলে মন্তব্য করেন তিনি। ছাত্র ছাত্রী, কলেজ, ইউনিভার্সিটি সব পর্যায়ের যুব শক্তিকে নৈতিক শিক্ষা ভিত্তিতে শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করে উৎপাদনমুখী কারিগরি শিক্ষা দিয়ে লক্ষ লক্ষ তরুণকে এমন ভাবে আমরা কাজ দেব, কর্মসংস্থান দেব, শিক্ষিত করব, সমাজের উচ্চ পদে যাবে। এই বাংলাদেশ হবে একটি উন্নত সমৃদ্ধ মডেল বাংলাদেশ, কোনো বেকার থাকবে না। এসআই রাজ, এটিএন নিউজ।